চাকরিটা হয়ে গেলে সুন্দরভাবে জীবনটা গুছিয়ে ফেলবো। ছেলে মেয়ে পরীক্ষা শেষ হলে একদম টেনশন ফ্রি ঘুরতে যাব। বাবাকে একটা পাঞ্জাবি দেওয়ার ভীষণ শখ, বা প্রিয় মানুষের জন্য কিছু একটা গিফট কিনবো। থাক আজকে না, কালকে কিনবো। ছাদ বাগান করার খুব ইচ্ছা, থাক আজকে করব না, একদিন বাড়ি হলে করব। এটা হচ্ছে আমাদের মধ্যবিত্তের স্বপ্ন, এটা আমরা সবাই দেখি, কিন্তু আদৌ কি কাল আসবে আমাদের জীবনে? আদৌ কি আমাদের ভবিষ্যতের স্বপ্নগুলো পূরণ হবে? তাই এখন যা পারেন, যেই সময়টা এখন যাচ্ছে আমাদের, এটাই জীবন, এটাই বাস্তবতা, এটাকে আমরা উপভোগ করার চেষ্টা করব। এই যে বাচ্চারা পড়তে বসছে, ওদের সাথে আমি বসে আছি, এটাই জীবন, এটাই সুন্দর মুহূর্ত। আমার মনে হয় প্রিয় মানুষটার সাথে বসে এক কাপ কফি খাচ্ছেন, এটাই সুন্দর মুহূর্ত এবং এটাই জীবন। তাও মানুষ বেঁচে থাকে স্বপ্ন নিয়ে, কারণ স্বপ্ন আর আশা নিয়ে তো মানুষের জীবন। মানুষ প্রতিনিয়ত স্বপ্ন দেখে, ভবিষ্যৎ পরিকল্পনা করে। ইনশাল্লাহ আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহ দোয়ার মাধ্যমে কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। তাও আমরা চাই আমাদের জীবনে ছোট ছোট মুহূর্তগুলো যেন আমরা উপভোগ করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো অনেক কথা তো বলেই ফেললাম, যেগুলো জীবনের বাস্তব কথা সেগুলো আপনাদের সাথে তুলে ধরছি আর কি, যেগুলো প্রতিদিন আমরা মধ্যবিত্ত মানুষরা চিন্তা চেতনায় থাকে, ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ঈদের পরেই আমাদের ব্যস্ত জীবন শুরু, যেহেতু স্কুল খুলেছে, মানে সব কিছুই খোলা। তো আমাদের ব্যস্তময় জীবন, সারাদিন রান্না বান্না সব কিছু শুরু। তো এটা সকালে নাস্তা করছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আম্মুর বাসায়, আম্মু পরোটা বানিয়েছে, নাস্তা করে নিচ্ছি সবাই মিলে। তো নাস্তা করার পরে আমি চলে আসবো আমার শ্বশুরবাড়িতে, কারণ ব্যস্তময় জীবন শুরু, স্কুলও খোলা। তো এদিকে আমি চিকেন নিয়ে আসলাম রান্না করার জন্য। চিকেনটা ম্যারিনেট করে ভেজে নিচ্ছি, রান্না করব। আর কিছু চিকেন মুরগির ব্রেস্টগুলো একদম মানে আমি ম্যারিনেট করে রেখেছি, কারণ এগুলো রান্না করলে একদম খেতে ইচ্ছা করে না। আর আমার ছেলে একটু ফ্রাই খেতে পছন্দ করে, তো এগুলো ম্যারিনেট করে রাখছি ফ্রাই করার জন্য। আর এদিকে মুরগির মাংসটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। এভাবে কষিয়ে রান্না করে খেতে আমার ভালো লাগে, মাঝে মাঝে ঝোলও দেয়। মুরগির মাংসের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আগে কষিয়ে নিচ্ছি, তরকারি না কষালে কিন্তু একদম মানে মশলার গন্ধ লাগে। তো এখানে আলুও দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের পরিবারে সবাই আলু লাভার আছে, আমার ছেলে মেয়ে। তো আলুগুলাও দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার একদম মানে ইদানিং ভিডিও করতে ইচ্ছা করে না, মানে কি হয়েছে জানি না, খুবই আলসেমি লাগে ব্লগ দিতে, তারপর ভিডিও করতে। অনেক সপ্তাহে বলতে গেলে আমি কোনো ভিডিওই করি নাই। তো এদিকে আমি ঝোল দিয়ে দিছি তরকারিতে সিদ্ধ হওয়ার জন্য, আর কিছু মুরগির মাংসগুলো আমার ছেলের জন্য ফ্রাই করে নিচ্ছি। তো এগুলো আগে করে রেখেছিলাম, ভিডিওগুলাই আপনাদের সাথে শেয়ার করছি। এই সপ্তাহে মানে একদম বলতে গেলে ভিডিও করা হয় নাই। তো ইনশাল্লাহ আবার এখন থেকে আবার শুরু করব ভিডিও করা। তো এদিকে আমার মুরগির মাংসগুলো লাল লাল করে ফ্রাই করে নিয়েছি, ও একটু ফ্রাই করা পছন্দ করে। তো বিকালের দিকে একটু নাস্তা নিয়ে আসলাম, আর গরমও পড়তেছে প্রচুর। তো ভাবছি বাসায় বানাবো না, আজকে একটু নাস্তা কিনে আনি। মেয়ের জন্য একটা নিয়ে আসলাম, বার্গার নিয়ে আসলাম। তারপর একটা ঝাল নাস্তা নিয়ে আসলাম, চিকেন পরোটা। চিকেন পরোটাটা আমার ভালো লাগে খেতে, তো মেয়েও পছন্দ করে নিয়ে আসলাম সন্ধ্যার নাস্তার জন্য। সন্ধ্যায় তো আমার 1 কাপ চা, তারপর মাঝে মাঝে বিস্কুট খাই, আবার মাঝে মাঝে একটু ঝাল নাস্তাও খাই। তো নিয়ে আসলাম একটা স্পঞ্জ কেক। তো ছেলে পছন্দ করে আর কি কেকটা। তো কেক তো থাকে, ঝাল নাস্তা তো সাথে সাথে খাওয়া হয়, কেকটা একটু রাখলে পরে মানে খাওয়া যায়। আব্বু আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসলো রাতে, আমার ছোট দাদুর ফাতিয়া দিয়েছিল। তো বিরিয়ানিটা কিন্তু মজা হয়েছে, সাথে সালাদও ছিল। তো গরুর মাংসের বিরিয়ানি কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমারও ভালো লাগে, চিকেন বিরিয়ানি হোক, আমার বেশি গরুর মাংসের বিরিয়ানিটা বেশি ভালো লাগে চিকেন বিরিয়ানি থেকেও। আর সাথে ডিম সিদ্ধ থাকলে তো আরও ভালো লাগে। আমি আবার বিরিয়ানির সাথে আবার ডিম সিদ্ধ খেতে অনেক পছন্দ করি, ভালো লাগে। ডিমের কোরমা অথবা ডিম সিদ্ধ আর কি। তো ডিম সিদ্ধ করেছি আমি, ওটা রেকর্ড করি নাই। তো আমরা ভাত খেয়ে নিচ্ছি আমরা সবাই মিলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।